আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব শবে বরাতের শ্রেষ্ঠ 10টি ফজিলত ও আমল। প্রতি বছর 14ই শাবান রাতে শবে বরাত উদযাপন করা হয়। এটি একটি বিশেষ রাত যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অসীম দয়া প্রদর্শন করেন। এই রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জনের সুযোগ পাওয়া যায়। তাই শবে বরাতের 10টি ফজিলতের কথা এখন জানিয়ে দিচ্ছি। ১ নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর দয়া ও মাগফিরাত। শবে বরাত আল্লাহ তাআলা তার বান্দাদের মাগফিরাতের প্রদান করেন। এই রাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন তাদের পরিণাম হবে ভালো, আর যারা আল্লাহর স্মরণ করবেন তাদের জন্য এই রাতের মর্যাদা অনেক বেশি। ২ নম্বর ফজিলত দোয়া কবুল হওয়া। শবে বরাত মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করেন এবং এই রাতে দোয়া কবুল হওয়ার আশা থাকে। যারা নিজেদের জন্য, পরিবারের জন্য এবং সমস্ত মুসলিম উম্মতের জন্য দোয়া করেন তাদের দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করেন। ৩ নম্বর ফজিলত সওয়াবের পরিমাণ বৃদ্ধি। শবে বরাত সৎ কাজের জন্য সওয়াব অনেক বৃদ্ধি পায়। এই রাতে রোজা, নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত করলে আল্লাহ তাআলা একাধিক সওয়াব দান করেন। তাই এই রাতে বেশি বেশি করে ইবাদত করা উচিত। ৪ নম্বর ফজিলত রহমত, বরকত ও শান্তি। শবে বরাত রাতটি রহমত, বরকত ও শান্তির রাতে পরিণত হয়। আল্লাহ তাআলা এক রাতে পৃথিবী থেকে আকাশে নেমে এসে তার বান্দাদের মাঝে রহমত ও বরকত বিতরণ করেন। এ রাতে বিশেষ ফজিলত হলো, যে ব্যক্তি শবে বরাতের রাতটি ইবাদত ও দোয়া নিয়ে অতিবাহিত করবে, আল্লাহ তার হেদায়েতের পথে সহায়ক হন। তার জীবন শান্তি ও সুখের রাহ বের হয়ে আসে। ৬ নম্বর ফজিলত মৃত্যু ভাগ্য নির্ধারণ। শবে বরাত আল্লাহ তাআলা পরবর্তী ১ বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন। কেউ মৃত্যুবরণ করবে কিনা, তার জীবনের আনন্দ বেদনা কি হবে, এসব আল্লাহ তাআলা এই রাতেই নির্ধারণ করেন। ৭ নম্বর ফজিলত আল্লাহর পক্ষ থেকে দয়া ও মুক্তি। এই রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দাদের মাফ করে তাদেরকে দয়া ও মুক্তি প্রদান করেন। যারা এই রাতে আল্লাহর পক্ষ ক্ষমা চাইবে তারা মাফ পাবে এবং তাদের জীবন সুন্দরভাবে কাটবে। ৮ নম্বর ফজিলত পরিবার ও আত্মীয়দের জন্য দোয়া। শবে বরাতে যারা নিজেদের পরিবার এবং আত্মীয়দের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের মধ্যে শান্তি ও সাফল্যতা নিয়ে আসেন। পরিবার ও আত্মীয়দের মধ্যে সম্পর্ক মধুর হয় এবং জীবন সুখ ও শান্তি বজায় থাকে। ৯ নম্বর ফজিলত দুনিয়া ও আখিরাতের সফলতা। শবে বরাতে যেসব মুসলিম এই রাতে পরিপূর্ণভাবে ইবাদত করেন, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। তাদের জীবনে সকল সমস্যার সমাধান হয় এবং তারা আল্লাহর রহমত ও আশীর্বাদ লাভ করেন। ১০ নম্বর ফজিলত শবে বরাত বিশেষ কিছু নফল নামাজ আদায় করা হয়, যা অনেক ফজিলত লাভের কারণ হয়ে দাঁড়ায়। এই রাতে নামাজ আল্লাহর নিকট বিশেষ মর্যাদা পায়। যদি কেউ এই রাতে নামাজ পড়ে তার সওয়াব অনেক বেড়ে যায়। রাত মুসলিমদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের উপর রহমত বর্ষণ করেন এবং তাদের সকল দোয়া কবুল করেন। মুসলিমদের উচিত এই রাতে আল্লাহর প্রতি বেশি করে ইবাদত করা, তার মাগফিরাতের কামনা করা এবং সৎ কাজ করার মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করা।